আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। উড়াধুরা রান্না উইথ সেজানের আরেকটি এপিসোডে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকে আমি আপনাদের কোনো রান্না বা রেসিপি দেখাবো না, আর আজকে আমি আপনাদের দেখাবো আমার বেকিং হল, অর্থাৎ আমি কি কি কিনলাম, কোথা থেকে কিনি এবং কোথা থেকে আপনারা কম দামে বেকিংয়ের জিনিসপত্র কিনতে পারবেন, সেগুলোই আজকে দেখাবো। তো আর দেরি না করে চলুন চলে যাই আমরা মূল ভিডিওতে। প্রথমেই এখানে আমি নিয়েছি 1 কেজি কোকো পাউডার। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা নিয়েছি। আমি কেক বানানোর ক্ষেত্রে মালয়েশিয়ান অথবা হার্শিজের কোকো পাউডারটা ইউজ করে থাকি। এটার দাম 400 থেকে 600-র মধ্যে আপনারা খুব ইজিভাবে পেয়ে যাবেন। তারপর আমি এখানে এনেছি চকলেট ইমালশান, আর চকলেট ইমালশান এনেছি 100 গ্রাম পরিমাণে। এরপর এখানে বাটারস্কচ ইমালশানও এনেছি, বাটারস্কচ ইমালশান এনেছি 100 গ্রাম পরিমাণে। এগুলোর দাম আপনারা 100 থেকে 200-র মধ্যে পেয়ে যাবেন। এরপর এখানে ডেসিকেটেড বা ড্রাই কোকোনাট এনেছি, এটা এনেছি 500 গ্রাম পরিমাণে। এটা আপনারা 200 থেকে 250-র মধ্যে পেয়ে যাবেন খুব ইজিভাবে। এরপর যেই জিনিসটা এনেছি সেটার কাজ আমি অনেক করি, তাই পুরো একটা জারই কিনে নিয়ে এসেছি, আর সেটা হলো পাইপিং জেল। এই পাইপিং জেলের বক্সটা মেবি 700 থেকে 800 টাকার মধ্যে পাওয়া যায়। এখানে 1 কেজি পরিমাণে পাইপিং জেল আছে। আমি যেহেতু অনেক কাজ করি তাই একটাই নিয়ে আসলাম। আমার বিভিন্ন সময় বিভিন্ন সাইজের কুকি কাটারের প্রয়োজন হয়, এই কারণে একটা সেট কুকি কাটার নিয়ে আসলাম। এটাও 150 টাকার মতো ছিল। এটাও কিন্তু খুব ইজিভাবে আপনারা গুলশান ডিএনসিসি মার্কেটে পেয়ে যাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন একটা কাপ সেট নিয়ে আসলাম। এই কাপগুলো আমার খুবই ভালো লেগেছে, এই কারণে দেখেই নিয়ে এসেছি। এইটার দাম 500 টাকার মতো ছিল, জাস্ট 4টা কাপের সেট। আর একটা হ্যান্ড উইচ কিনেছি, এটার দাম 150 টাকার মতো ছিল। আমি যেহেতু কাস্টার্ড অনেক পছন্দ করি তাই কাস্টার্ড পাউডার নিয়ে আসলাম 1 কেজি। এটার দামও 200 থেকে 250-র মতো ছিল। 250 টাকা দিয়ে আপনারা খুব সহজে 1 কেজি কাস্টার্ড পাউডার পেয়ে যাবেন। আর আমি এইসব কোথা থেকে কিনি সেটার ডিটেলসও আমি ভিডিওর শেষে আপনাদেরকে দিয়ে দিব। এরপর আমি এখানে খোলা বেকিং সোডাটা নিয়ে এসেছি 250 গ্রাম পরিমাণে। আমার যেহেতু অনেক লাগে এই কারণে 250 গ্রাম পরিমাণে বেকিং সোডা নিয়ে আসলাম। আপনারা ফোস্টার ক্লার্কেরটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আরও যেটা এনেছি সেটা হলো জেলাটিন। আমি এখানে খোলা জেলাটিনটাই এনেছি, এটাও 250 গ্রাম পরিমাণে আছে। এটা মোস্ট প্রবাবলি 200 থেকে 300 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এরপর যেটা এনেছি সেটা হলো ছাঁকনি বা চালনি, যেটাই বলেন। আমি 3টা সাইজের এনেছি। 3টা সাইজের একটা সেট ছিল, এই সেটটার দাম মেবি ছিল 300 থেকে 350 টাকার মতো। এরপর এনেছি একটা পুডিংয়ের সেট। এই যে দেখতে পাচ্ছেন পুডিংয়ের বাটি, বিভিন্ন সাইজের বাটি আছে এটার মধ্যে। 300 টাকার মধ্যে এটা আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। এরপর আমি যেটা এনেছি সেটা হলো আরেকটা ছোট সাইজের হুইস্ক। এটা মেবি 70-80 টাকার মতো দাম ছিল। আমি আরও 2টা ছুরি নিয়ে এসেছি কাটাকুটির জন্য। এটা একটা বড় সাইজের ছুরি এনেছিলাম, এটা মেবি 200 টাকার মতো দাম ছিল। আর একটা কার্ভিং নাইফ এনেছি, এটাও 100 থেকে 150 টাকার মতো দাম ছিল। আর এই ছুরিটা অনেক অনেক ধার, আপনারা কিনে দেখতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে। এরপর আমি এনেছি একটা স্পুন সেট, এটা মেবি 100 থেকে 150 টাকার মতো দাম ছিল। সব কিছুই 100 থেকে 150 টাকার মতো। তো আরেকটা এনেছি 1/2 কেজি পরিমাণে বেকিং পাউডার। আমার যেহেতু বেকিং পাউডার বেশি লাগে তাই বেশি করে নিয়ে আসি। এটার দাম 400 থেকে 500 টাকার মধ্যে ছিল। 250 গ্রাম পরিমাণে ব্রেড ইমপ্রুভার নিয়ে এসেছিলাম, এটার দাম 100 টাকার মতো ছিল। এরপর যে জিনিসটা এনেছি সেটা হলো 1 কেজি পরিমাণে কর্নফ্লাওয়ার। 300 থেকে 400 টাকার মধ্যে এটা কিন্তু খুব ইজিভাবে আপনারা পেয়ে যাবেন। এরপর এনেছি মিল্ক চকলেট সেভ অয়েল, এটার দাম আনুমানিক 400 থেকে 500 টাকার মতো 1 কেজি পরিমাণ। আরও এনেছি ডার্ক চকলেট এবং হোয়াইট চকলেট, এগুলো আপনার 600 টাকা কেজি দরে খুব ইজিভাবেই পেয়ে যাবেন। এখানে 2টা বাড়ি 2.5 কেজি পরিমাণে আছে। আমার যেহেতু চকলেট বেশি লাগে এই কারণে আমি বেশি করেই কিনে নিয়ে আসি। আরও যেটা এনেছি সেটা হলো আপনার চকলেট চিপস, এগুলো আপনারা 300 টাকা দরে 1 বক্স পেয়ে যাবেন, অর্থাৎ 1/2 কেজি। এরপর আমরা যেই জিনিসটা এনেছি সেটা হলো এই মাশরুমের ক্যানটা। এই মাশরুমের ক্যানগুলো কিন্তু আপনারা 50 টাকা দরে পেয়ে যাবেন। একটা জেলোর প্যাকেটও নিয়েছি, এটার দাম 70 টাকা। এরপর আমি যেটা নিয়েছি সেটা হলো সয়া সস। আমি কিকোম্যানের এই সয়া সসটা ইউজ করি, এটার দাম 140 টাকার মতো। আরও এনেছি হালাল ওয়েস্টার সস। এই ওয়েস্টার সসটাও আপনার 150 থেকে 200 টাকার মতো। এই ওয়েস্টার সসগুলো দিলে কিন্তু আপনার খাবারের টেস্ট আরও বেড়ে যায়। এখন যেটা এনেছি সেটা হলো মদের বোতল থুকু, মানে ফিশ সস। এটা দেখতে ওই রকমই। ফিশ সসটা মেবি আমি 300 টাকার মধ্যে এনেছি। আরও এনেছি নেপালিজের মেয়োনিজ, এটা হলো আপনার 300 টাকার মতো নিয়েছে। এই মেয়োনিজটার টেস্ট খুবই ভালো, আমি সবসময় এই মেয়োনিজটাই খাই। এরপর এখানে এনেছি ব্ল্যাক অলিভ, এটার দামও 200 টাকার মতো।
এরপর আমি এখানে এনেছি আমাদের ইস্ট, আমি অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্টটা এনেছি, এখানে হাফ কেজি পরিমাণে আছে, 250 টাকার মতো নিয়েছে। 1 কেজি পরিমাণে মজারেলা চিজও এনেছি, এইটার সম্পূর্ণটার দাম আমার কাছে 800 টাকা রেখেছে। 200 টাকা দরে এই স্লাইস চিজটাও নিয়ে এসেছি। 150 টাকা করে এই দুটো সসেজের প্যাকেটও নিয়ে আসলাম। এরপর আমি যেটা এনেছি সেটা হলো আপনাদের এই বারবিকিউ সসটা। বারবিকিউ সস আমার খুবই ফেভারিট, আপনারা ট্রাই করে দেখতে ভুলবেন না। 100 থেকে 150 টাকার মধ্যে খুবই ইজিভাবে পেয়ে যাবেন। আরও যেটা এনেছি সেটা হলো এই হার্শিজের চকলেট সিরাপটা। চকলেট সিরাপ আমার দুধের সাথে দিয়ে খেতে খুবই ভালো লাগে। এটার দামও মনে হয় 400 থেকে 450 মতো ছিল। আসলে আমি কোনো এক্সাক্ট দাম বলতে চাচ্ছি না, কারণ সবার কাছে যে দাম সেম রাখবে এটা কিন্তু কোনো কথা নেই। এই মাস্টার্ডটা এনেছি আমি 200 টাকা দিয়ে, আমি বার্গারে দিয়ে এটা খেতে খুবই পছন্দ করি। আর আইসিং সুগার হিসেবে আমি ইউজ করি অ্যাঙ্কর ব্র্যান্ডের আইসিং সুগার। এইটার দাম আপনারা 40 টাকার মধ্যে পেয়ে যাবেন 1 প্যাকেট। এরপর আমি যেটা এনেছি সেটা হলো কর্ন সিরাপ। আমার কর্ন সিরাপ অনেক বেশি লাগে, এই কারণে একটা বোতল নিয়ে আসলাম। এই বোতলটার দাম পড়েছে 600 থেকে 700 টাকার মতো। বিভিন্ন সাইজের কেক বোর্ড আর পাইপিং ব্যাগও নিয়ে এসেছি। পাইপিং ব্যাগ 100 পিসের দাম পড়েছে 300 টাকার মতো। তো এই ছিল আমার আজকের কেনাকাটা। আজকে কিন্তু সব কিনতে পারিনি, তাই ভেবেছি আরেকদিন যাব। আর আমি আপনাদের বলে দিচ্ছি এই জিনিসগুলো আমি কোথা থেকে কিনেছি। আমি কিনেছি গুলশান ডিএনসিসি মার্কেটের কুমিল্লা ক্রোকারিজ থেকে। গুলশান ডিএনসিসি মার্কেটে গিয়ে বললেই হবে কুমিল্লা ক্রোকারিজের নাম, তাহলে আপনাকে দেখিয়ে দিবে। আর কুমিল্লা ক্রোকারিজে গিয়ে আমার নাম নিয়ে একটা স্পেশাল ডিসকাউন্ট নিতে অবশ্যই ভুলবেন না। আর দাম যে সবসময় সেম থাকবে এরকম কিন্তু কোনো কথা নেই, আমি জাস্ট আপনাদের একটা ধারণা দিলাম। দাম কিন্তু সবসময় আপ ডাউন করতে থাকে, যেরকম এখন দাম কম থাকলে পরে দাম বাড়বে না এরকম কিন্তু কোনো কথা নেই। সো আপনারা জেনে বুঝে দেখে সব কিছু কিনবেন, হুট করেই কিছু নিয়ে নেবেন না। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না। ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। বাই বাই।